মেচেদায় থাকিস, কেটিপিপি স্কুল থেকে পাস আউট তুই, কেটিপিপি হাই স্কুল। ভাবতে পর্যন্ত পারবি না তোর কি কি ডিটেলস আমার কাছে আছে। তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও শুনলাম, অসাধারণ একটা ফ্যামিলি, বাট বললাম না এখানে আমি, ঠিক আছে? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। রোস্টের নামে ব্ল্যাকমেল করছো তুমি দাদা, রোস্টের নামে ব্ল্যাকমেল করছো তুমি দাদা, এটা করে প্রমাণ করে দিয়েছো তুমি আস্ত বড় একটা গাধা। বয়স তোমার অনেক বেশি, নাম দিয়েছো ছোট, বয়স তোমার অনেক বেশি, নাম দিয়েছো ছোট, রোস্ট করলে করার মতো করো, না হলে এখান থেকে ফটো। এই যে চলে এসেছি তোমাদের বড় ভাই গো বড় ভাই, কেমন আছো সবাই? বন্ধুগণ, মার্কেটে এখন কি চলছে? কন্ট্রোভার্সি। ভেবেছিলাম আমি এই কন্ট্রোভার্সি নিয়ে কোনো রকম ভিডিও বানাবোই না, কিন্তু দেখলাম রোস্টিংটা নেই, যে যার পাচ্ছে তার মানে গোপন তথ্য ফাঁস করছে, তাই আমি আর না থাকতে পেরে ভিডিওটা বানাতে বাধ্য হলাম। তো কন্ট্রোভার্সিটা কি নিয়ে বা কার কার সাথে, অনেকেই তো জানো, অনেকেই বলতো প্রায় 99% সবাই জানো, আর যারা জানো না আমি একবার দেখিয়ে দিচ্ছি, জেনে নাও। তিথি তুষার বলছে আমি নাকি ওদের মা বাবাকে নিয়ে নোংরা মন্তব্য করেছি, বাট তোমরা বিশ্বাস করো আমি ওদের মা বাবাকে নিয়ে কোনো নোংরা মন্তব্য করিনি, বরং কাকিমা বলে সম্বোধন করেছি, তোমরা নিজেরাই সেটা দেখে নাও। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবে নিজের কাজ চালিয়ে যাও। এবার তোমরাই বলো আমি ওদের কোথায় নোংরা কথা বলেছি? কোনো জায়গায় আমি ওদেরকে নোংরা গালাগালি দিয়ে কোনো কথা বলিনি, তারপরে ওরা ক্ষমতার অপব্যবহার করছে, ওরা আমার ভিডিওতে স্ট্রাইক মারছে, আমি তো ওদের কোনো ভিডিও রিআপলোড করিনি, তাহলে ওরা কিসের ভিত্তিতে স্ট্রাইক মারছে? কন্ট্রোভার্সিটা হয়েছিল যে আয়রনিক অংশু আর তিথি তুষারের সাথে, কিন্তু ভাই মিডিলে এক দোগলাবাজ ছেলে এসে পুরো কেসটাকে চৌপাট করে দিল। ভাবতে পর্যন্ত পারবি না তোর কি কি ডিটেলস আমার কাছে আছে। তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও শুনলাম, অসাধারণ একটা ফ্যামিলি, বাট বললাম না এখানে আমি, ঠিক আছে? সত্যি কথা বলতে ছোট্ট ছেলের ভিডিও আমাকে আগে ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না, মানে অনেকদিন আগে থেকেই ভালো লাগে না, মানে জবে থেকে দোগলাবাজ হয়েছে আর কি। সত্যি কথা বলতে এই দোগলাবাজ ছেলে আর পাড়ার কাকিমাদের মধ্যে কোনো পার্থক্যই নেই, সিরিয়াসলি বলছি। যদি না বিশ্বাস হয় ভিডিওটা পুরোটা দেখো, বুঝতে পারবে। চলো 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 তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরে তার কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। আচ্ছা, আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউব, আর আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে কাপল ব্লগিং। কি ব্লগ? কাপল ব্লগ? ইউটিউবে কি এরকম ক্যাটাগরি আছে? না না, আমার কিন্তু জানা নেই, কেউ যদি জেনে থাকো বলো তো যে ইউটিউবে এরকম কাপল ব্লগের একটা ক্যাটাগরি আছে। তুমি কারোর ভিডিও উইদাউট পারমিশন বা কারোর নাম উইদাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না, তোমার কোনো রাইট নেই। তুমি যদি কারোর ক্লিপ ইউজ করে তাকে রোস্ট করতে হয়, তোমার আগে তার থেকে পারমিশন নিতে হবে। ও আচ্ছা, তোমরা রোস্ট করলে তোমাদের পারমিশন নিতে হবে, বা তোমাদের রোস্টে যদি তোমাদের ক্লিপ ইউজ করে তাহলে সেটা তোমরা স্ট্রাইক মারতে পারো, মানে এরকম সিস্টেম আছে নাকি? তাহলে তো এত বড় বড় যে ক্রিয়েটর, ধরো বঙ্গাই, সেনেবাপ বা ক্যারিমিনাটি, এরা যখন রোস্ট করে মানে সবাইকে তাহলে পারমিশন নাই আর কি, মানে তাহলে তো সবাই যে কেউ তো তাহলে মানে তার ভিডিওতে তাহলে স্ট্রাইক মেরে দিতে পারে বা ভিডিও উড়ে উড়ে যাবে। আমি যতদূর জানি সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও পাবলিক পোস্ট করলে সেটার উপরে তুমি মন্তব্য রাখতে পারো, কারণ সেই ভিডিওটা পাবলিকলি তুমি পোস্ট করছো। যদি এরকম না হতো তাহলে ইউটিউবের যে সিস্টেম আছে সেই সিস্টেম থেকে যখন তুমি কারো ক্লিপ ইউজ করে রোস্টিং করবে, তাহলে তখনই কিন্তু সেই ইউটিউব কমিউনিটি কিন্তু তোমাকে তোমার ভিডিওতে ক্লেম বা রেস্ট্রিকশন এরকম কিছু ফেলে দিতে পারে, তাহলে সেটা তো হচ্ছে না। অনেক কিছু জেনে গেছে তোমরা দেখছি, মানে অল্প বিদ্যে ভয়ঙ্করী আর কি, সেই রকম আর কি। আরেকটা কথা, আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং না, যদি সুপ্রিয়তা বন্ধু আমাদেরকে রোস্ট করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে, কোনোদিন সেটা ভাঙবে না। আরে বন্ডিং তো থাকবেই, তোমরা তো ওকে দাও। হ্যাঁ, পোদ মারতে দেয় আমায়। দেখো আমি কিন্তু কিছু বলিনি, ও কিন্তু নিজে মুখেই বলেছে। তিথি তুষার আমার ভাই বোনের মতন, প্লাস আমার বন্ধু, আমি কথা বলে চেষ্টা করতে পারতাম তোর স্ট্রাইক গুলো তুলিয়ে নাও। ও আচ্ছা, এখন সবকিছু মিটে গেছে বলে এখন তুমি বলছো যে আমি একমাত্র তোর হেল্প করতে পারি, আর তখন তুমি কি বলেছিলে একবার দেখে নাও তুমি। আমি এখানে কি করতে পারি? মানে আমি আমার নিজের চ্যানেলে স্ট্রাইক খেয়ে বসে আছি, তুলতে পারছি না, আর আমি এখন এদের কন্ট্রোভার্সিতে তেল মাখাবো যে স্ট্রাইকটা তুলে নে বা ওকে বলবো এর সাথে কন্ট্যাক্ট কর। খেয়ে দে, কাজ নেই আমার। তোদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মারা। সত্যি দাদা, তুমি তো পুরো দোগলাবাজ। আরে বৌদি, এটা গাঁর, তোমার বাবা তবলা না যেভাবে বাজাচ্ছ, আর মুখটা গায়ের সামনে নিয়ে যাও না, তাহলে তোমার মুখ আর গায়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, যদিও তোমার মুখটা গায়ের মতনই দেখতে। সব মানুষের থবড়া নিয়ে, সব মানুষের চোখা নিয়ে তোর খুব প্রবলেম, তাই না? এবার তোর থবড়াটা একটু দেখে নেওয়া যাক। সত্যি বলছি, তোর মতো থবড়া আমার থাকলে আমি আইলে অন্য মানুষের থবড়া নিয়ে বিচার করতে আসতাম না। হ্যাঁ সত্যি তো দোগলাবাজ দাদা, তোমার থোবড়া যেন অনেক সুন্দর, হ্যাঁ তুমি অন্যের থোবড়া নিয়ে বিচার করো। এসব ছেলেপুলে কিরকম জানো তো, মানে নিজের পদে গু থাকবে আর লোকের পদে গুকে বলে কি গন্ধ, সেই রকম আর কি এরা।
আমি বরাবরই পড়াশোনায় মোটামুটি ভালো। কত মোটামুটি ভালো তুই? মাধ্যমিকে 95 92 এরকম সব মার্কস পেয়েছি। কত? মাধ্যমিকে 95 92 এরকম সব মার্কস পেয়েছি। 95 92 পেয়েও বলছে মোটামুটি ভালো। আমি তো 25 পেয়ে পাস করেছি। তোর 95 নিয়ে খুব গর্ব না? মানে 95 পেয়েছিস মাধ্যমিকে, বিশাল একটা গর্বের ব্যাপার। তোর গর্বের গান মারছি আমি আজকে। এই হারামি, মানুষকে একদম ভুল বোঝাবি না। আমি 95 পেয়ে গর্ব করিনি, বরং এটা বলেছিলাম মাধ্যমিকে 95 পেয়েছি বলে কি আমি নিজেকে সেরা বলে দাবি করব? কখনোই না। কারণ আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে আর তারাই আমার কাছে বেস্ট। তাদের রেজাল্টের কাছে আমার রেজাল্ট মোটামুটি ভালো। তুই আমার এই কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছিস। জন্য একটা টাইমে নিজের মাধ্যমিকের রেজাল্ট শেয়ার করেছিল, তাহলে তুই মাধ্যমিকের রেজাল্টটা সবার সামনে নিয়ে আয়। না কেন দাদা, তুমি কি চাকরি দেবে নাকি যে তোমাকে মার্কশিট দেখাতে হবে? তুমি কোন হরিদাস পাল শুনি তোমার কথাতে সে মার্কশিট দেখাতে যাবে? কি ভাই, রোস্টিং হচ্ছে, রোস্টিং এর জায়গার কথা, তার মার্কশিট দেখাতে হবে কেন? সে দেখিয়েছে বলে কি একেও দেখাতে হবে? এটা কোনো কথা হলো? তুই যে কি হারামি সেটা অডিয়েন্স বুঝে গেল। লোকজন এই ছোট লোকটাকে 25 পাওয়া মূর্খ বলেছে বলে ও সেই জায়গায় জ্বলে পড়ে আমার নামে মিথ্যা রটাতে চলে এসেছে। তোমাদের প্রিয় অংশুদা এইচএসএ ফেল করেছিল, তাও আবার অঙ্কে। ওরে 25 পাওয়ার ঢ্যামনা বুদ্ধি, আমাদের স্কুলে এইচএসএ সায়েন্স নিয়ে কেউ ফেল করে না। ছোট লোক। প্রথমত আমাদের স্কুলে মাধ্যমিকে খুব ভালো মার্কস না পেলে তাকে সায়েন্স দেয় না, আর এই স্কুলে সায়েন্স নিয়ে পড়ার সুযোগ পেয়েছি মানে মানুষ এমনি বুঝে যাবে মাধ্যমিকে কেমন রেজাল্ট করেছিলাম। আর দ্বিতীয়ত মাধ্যমিকের বাছাই করা সেরা স্টুডেন্টদের যেহেতু সায়েন্স দেয়, তাই এইচএসএ আর যাই হোক কেউ ফেল করে না। আমি তোর মতো 25 পাওয়া স্টুডেন্ট হলে কেডিবি থেকে আমাকে ঝাঁটা মেরে বের করে দিত। না ভাই, এটা রোস্টিং হচ্ছে নাকি দুই পাড়ার কাকিমাদের মধ্যে যুদ্ধ লেগেছে? না অ্যাকচুয়ালি কিন্তু আয়রনিক অংশ ঠিকই বলেছে, কারণ কেটিভি স্কুলে হচ্ছে ভালো ছাত্র ছাড়া মানে নেয় না আর কি। কারণ ভাই আমার বাড়িও কেটিভির আশেপাশে আর কি, মানে বলে দিলাম আর কি। তা বলে কিন্তু আমি কিন্তু কেটিভি স্কুলে পড়িনি, কারণ ভাই আমি কিন্তু মাধ্যমিকে না 25.5 পেয়েছিলাম। কত? 25.5 পেয়েছিলাম। যদি ওই মার্কশিট নিয়ে যেতাম না, তাহলে একটা লাথি মেরে পুরো বাইরে ফিকিয়ে দিত আমাকে, ওই জন্যই যাইনি। তুই জয়েন্টে কত র্যাঙ্ক করেছিলি? 60,000, 70,000, 80,000, 90,000? ওরে 25 পাওয়া গবেট বুদ্ধি, 70,000, 80,000 র্যাঙ্ক করলে কাকে আমাদের কলেজে ইঞ্জিনিয়ারিং করার চান্স দেয়? তুই জয়েন্টে কত র্যাঙ্ক করেছিলি? ছোট লোক অশিক্ষিত, তো জয়েন্টে বসার অকাত নেই, তুই আমার জয়েন্টের র্যাঙ্ক নিয়ে বিচার করছিস? তুই জয়েন্টে কত র্যাঙ্ক করেছিলি? ছি দাদা ছি, এখন কি এইসব কাজ করো নাকি? কে কোথায় যাচ্ছে, কার বাবা কি করেছে, কে কোন কলেজে পড়ে, কোন এতে জয়েন্টে ভালো র্যাঙ্ক করেছে, এইসব খোঁজ রাখো নাকি? তাহলে দেখেছো তো তোমাদেরকে কেন বলেছিলাম যে পাড়ার কাকিমাদের মধ্যে আর ছোট ছেলের মধ্যে কোনো পার্থক্য নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাবতে পর্যন্ত পারবি না তোর কি কি ডিটেলস আমার কাছে আছে। তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও শুনলাম, অসাধারণ একটা ফ্যামিলি, বাট বললাম না এখানে আমি, ঠিক আছে? ব্ল্যাকমেল করছিস তুই আমাকে নিয়ে। মিথ্যে রটি তোর স্বাদ মেটেনি, তাই না? এবার আমার ফ্যামিলিকে ডিফেন্ড করার চেষ্টা করছিস। তোর ব্ল্যাকমেল করা জন্মের মতো ঘুচিয়ে দেবো। তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও শুনলাম, অসাধারণ একটা ফ্যামিলি, বাট বললাম না এখানে। তুই ভাবছিস যে আমার কাছে এত ইনফরমেশন আসলো কিভাবে? হতেও তো পারে তোর কোনো টিচার আমার ফ্যান। আমার টিচার নাকি তোকে ইনফরমেশন দিয়েছে, সেই টিচারকে তো সবার সামনে আনতে পারলি না। আনবি কি করে? তুই তো মিথ্যাবাদী। তুই কোথা থেকে ইনফরমেশন পেয়েছিস সেটা এবার আমি সবাইকে দেখাবো। তোর মুখোশ আমি টেনে ছেড়ে দেবো। তো তোমরা সবাই জানো আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট ও নিজের ভিডিওতে অ্যাটাচ করেছিল। এটা আমার প্রাইভেট অ্যাকাউন্ট ছিল, মানে প্রোফাইল লক করা ছিল, তাই কারোর পক্ষে এই প্রোফাইলের ভেতর কি আছে সেটা জানা সম্ভব নয় যতক্ষণ না সে আমার ফ্রেন্ড লিস্টে আছে। এই ঢামনাটা অন্য একটা অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার প্রোফাইলে ঢুকেছে। ছোট লোক। তো আমার ফেসবুক প্রোফাইলে সেরকম কোনো ইনফরমেশন ছিল না। থাকার মধ্যে আমার স্কুল আর কলেজের নাম ছিল আর আমার লোকেশন ছিল। আমার অ্যাকাউন্ট প্রাইভেট ছিল, মানে প্রত্যেকটা ইনফরমেশন একান্তই প্রাইভেট। বাট এই ছোট লোকটা এত বড় ক্রিমিনাল যে আমার পার্সোনাল জিনিসগুলো বাইরে লিক করেছে। মেচেদায় থাকিস, কেটিপিপি স্কুল থেকে পাস আউট। তুই কেউ না আমার ব্যক্তিগত তথ্য লিক করার। আমার ব্যক্তিগত ইনফরমেশন অনলি আমি দেবো। কেটিপিপি হাই স্কুল। তাছাড়া এই যে মানে তার বাবা কি করেছিল হ্যান ত্যান, এইসব পার্সোনাল জিনিসগুলো, এইগুলো তো পাড়ার কাকিমা তারা বেশি খোঁজ রাখে। তুমি এইগুলো এত খোঁজ কোথা থেকে পাও ভাই? তুমি কি মানে পাড়ার কাকিমাদের সাথে একসাথে গল্প করো নাকি? মেচেদায় থাকিস, কেটিপিপি স্কুল থেকে পাস আউট তুই। কেটিপিপি হাই স্কুল। না আচ্ছা দোগলাবাজ দাদা, তুমি এইগুলো বলে কি মানে কি বোঝাতে চাইছো ভাই? রোস্টের মধ্যে এইরকম কে বলে এই তোর বাড়ি হচ্ছে এই এখানে না, তুই ওই স্কুলে পড়িস না, এরকম কারা বলে? যখন ধরো তুমি কাউকে, তোমার সঙ্গে কারো শত্রুতা আছে, যখন তুমি কাউকে মানে থ্রেট দেয়া বলে ওটাকে, যে এই তোর বাড়ি ওখানে না, তুই ওই স্কুলে পড়িস না, তোকে দেখে নেবো, এটাকে থ্রেট দেয়া বলে। মানে তুমি তাকে হুমকি দিচ্ছ। এটা তুমি রোস্টের মধ্যে করতে পারো না। তুমি তার পারমিশন ছাড়া তার পার্সোনাল জিনিস লিক করতে পারো না, এটা একটা ক্রাইম হয়ে যাচ্ছে। দেখো, ছোট ছেলে যেটা অংশুর সাথে করেছে সেটা ডেফিনেটলি একটা ক্রাইম, খুব বড় ক্রাইম। না আমি কেন কারো ব্যক্তিগত তথ্য উইদাউট তার পারমিশন সোশ্যাল মিডিয়াতে সে লিক করবো? কে দিল আমাকে সে অধিকার? কেউ না। মানে রোস্ট করার মতো কিছু খুঁজে পাইনি, তাই যা মুখে এসছে তাই রটিয়ে গেছে, তাও ভুল ভাল। দেখো, অংশু কি করবে আমি জানি না, বাট আমার নামে যদি কেরকম ব্যক্তিগত তথ্য লিক করার নামে ভুল ভাল রটিয়ে বেড়াতো, তাহলে আমি তো গিয়ে ডিরেক্ট ডিফেমেশনে কেস ঠুকে আসতাম, ব্যাস। আরেকটা কথা না বললেই নয়, যে কোনো মানুষের পার্সোনাল ইনফরমেশন পাবলিকলি শেয়ার করাটা একটা ক্রিমিনাল অফেন্স। রোস্ট কোনগুলো নিয়ে করে? ধরো যেসব ভিডিও মানে যেসব জিনিস পাবলিকলি পোস্ট আছে সেইগুলো নিয়ে তুমি রোস্ট যা ইচ্ছা করতে পারো, কিন্তু কারো গোপন জিনিস তুমি ফাঁস করতে পারো না। এই দাদা বলেই কিছু বলছে না। আর এই দোগলাবাজ ছেলে শুধু একে না, এর আগে দুষ্টুকেও বলেছিল। কোনোদিন আমি সোশ্যাল মিডিয়াতে সিম্পথি পাওয়ার জন্য কখনো কিছু শেয়ার করিনি। করিস না, আর যাই পাস সিম্পথি পাবি না। ভাবতেও পারবি না তোর বিষয়ে এত কিছু জানি আমি। ছোটবেলায় তোর বাবা চলে যায়, কি যায় কোথায় যায় সেটা আর বললাম না। তারপর তুই কোথায় থাকতিস আর কে তোদের দায়িত্ব নিয়েছিল সেটাও আর বললাম না। দেখো, দুষ্টুদের ভিডিও আমার জঘন্য লাগে, জঘন্য, রোস্টের যোগ্য, কিন্তু তাদের যে ভিডিওগুলো পাবলিকলি পোস্ট আছে সেইগুলো তুমি ফাটিয়ে রোস্ট করে যা ইচ্ছা বলো,
কোনো প্রবলেম হবে না। এবার হয়তো তুমি বলবে যে ও আমাকে কেসের হুমকি দিয়েছিল, ঠিক আছে তুমি রোস্ট করো, ওদের যেগুলো পাবলিকলি আছে সেইগুলো, কিন্তু সে মারা যাওয়ার পর ও কোথায় উঠেছিল, ওর বাবা আগে কি করেছিল সেগুলো তুমি বলতে পারো না, সেগুলো তোর পার্সোনাল জিনিস, সেগুলো তুমি কোনো মন্তব্য রাখতে পারো না। যেহেতু ওগুলো হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট নেই, সোশ্যাল মিডিয়াতে যেগুলো মানে পাবলিকলি পোস্ট আছে সেগুলো নিয়ে তুমি বলতে পারো। দেখো তো তোমরা হচ্ছে বড় বড় ক্রিয়েটর, তোমরা যদি এইরকম ভুলগুলো করো তাহলে ছোট ছোট ক্রিয়েটররা কি করবে তোমরাই বলো, তোমাদেরকে দেখে কি শিখবে বলো? মাঝখান থেকে এই ভদ্রলোকটির এই ছেলেটির 10,000 সাবস্ক্রাইবার কেন কমে গেল বুঝলাম না ভাই। ছোটবেলায় WWE দেখতাম, দুজনের মধ্যে মারামারি হচ্ছে, র্যান্ডম কেউ একজন রিং এর বাইরে থেকে এসে সবচেয়ে বেশি মার খেয়ে চলে যেত। ছোট্ট ছেলে হচ্ছে ওটা ভাই, যার চ্যানেলটাই কন্ট্রোভার্সি করে দাঁড় করানো, সে কন্ট্রোভার্সি নিয়ে জ্ঞান দিচ্ছে, নেতাদের চুরির বিরুদ্ধে কথা বলার মতো। আমার ওপর মিথ্যে বলে এত রোস্ট করলে নিজের ওপর সত্যিগুলো নিতে পারছো না শোনা। আর 25 পেয়ে পাশ করেছিস বলে হোস্ট আর অর্গানাইজারের পার্থক্য বুঝিস না, রোস্ট আর পার্সোনাল অ্যাটাকের মধ্যে পার্থক্যটা বুঝিস তো? তোর মতো পার্সোনাল গেলে তোর যে কি কি আমি জানি ভাই, চুকচুকানি তোমার। ছি দাদা, শেষে আমাদের বড়দাও তোমাকে চেটে দিল, ছি ছি ছি। सारी उम्र में जो कर जब